শিশু অনমনে খেলিছ। এই গানের তত্ত্ব রয়েছে, এই তত্ত্বটা বলতে হবে। খেলিছ বিশ্বলয়ে বিরাট আবার শিশু। বিরাট ভগবানের দেহটা কত বড়, অসীম, তার নাম অসীম, অসীম অনন্ত, হ্যাঁ, তার সীমা নাই। আবার বলছে শিশু। কেমন শিশু? ভগবান যখন লীলা করেন তখন যশোদার কোলে ছোট্ট গোপাল হয়ে থাকে। বিরাট শিশু তুমি নিরজন। আবার বলছে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। এই পৃথিবী, এই ব্রহ্মাণ্ড হাসতে হাসতে ধ্বংস করে দেবে, তার কাছে খেলনা। আবার খেলনার পুতুল মতো নিজে যখন তখন সৃষ্টি করে, আবার যখন তখন ধ্বংস করে, তাতে তার এক ফোঁটা চোখের জল পড়ে না, হাসতে হাসতে। একটা কথা বাবাজি মা সকল বলে যায়, ধ্বংস করার তারই অধিকার আছে যে সৃষ্টি করতে পারে, তাই তো? বুঝে দেখুন, একটা প্রাণীকে হত্যা করার তার অধিকার আছে যে একটা প্রাণীর দেহে প্রাণ দিতে পারবে। মীরাবাই বলেছিল না, মীরাবাইকে যখন সেই রুদ্রদেব, তাদের কুলগুরুদেব, জীব রক্ত মাখানো জবা ফুল বলেছিল, মা সীমন্তে ধরো, তোমার মঙ্গল হবে, তোমার স্মৃতিতে লাগাও এই রক্ত। বলল মাফ করবেন, জীব রক্ত মাখানো ফুল আমি মাথায় নিতে পারবো না। রুদ্রদেবকে শিক্ষা দিয়েছিল ওই নেবারের সূর্য বংশীয় তাদের গুরুদেব বলেছিল, আমি রুদ্রদেব বলছি। বলল না, যথা ধর্ম নয় তথা প্রথা মাত্র। যে জীবন দান করতে পারে না তার জীবন নাশ করার অধিকার নাই। যারা দিনান্তে শত শত জীব হত্যা করছে তারা পারবে, ক্ষমতা আছে, এমনকি বিজ্ঞানেরও ক্ষমতা নাই একটা দেহে মৃত শরীরে প্রাণ দেয়া। পারবে? প্রলয় সৃষ্টি তব মুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ পড়িছ ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু অনমনে খেলিছ। গানের তিনটে পার্ট আছে, আস্তে আস্তে তিনটে পার্ট। একটা হলো স্থায়ী, আর একটা হলো অন্তরা, আর একটা হলো সঞ্চারী। এই স্থায়ী আর অন্তরা গাইলাম। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। কেউ কেউ বলে, দেখবেন যারা ব্রহ্মজ্ঞানী তারা ভগবানের যে কোনো অস্তিত্ব আছে, কোনো আকার আছে, এরা মানতে চায় না। ভগবান নিরাকার। ভগবান নিরাকার কাদের কাছে? যারা ব্রহ্মজ্ঞানী। ভগবান বলল কোনো আকার নাই, একটা জ্যোতি। আবার বলছে যে
এই নজরুল ইসলামই বলেছে তুমি মগ্ন লীলা বিলাসে। তাহলে নজরুল ইসলাম তিনি ইসলাম ছিলেন, ওনার ধর্মেই ঈশ্বর বা আল্লাহ নিরাকার, আবার উনি বলছেন যে তুমি মগ্ন লীলা বিলাসে। তাহলে মগ্ন লীলা বিলাসে কখন হয়? না, যখন জ্ঞান বাদ দিয়ে ভক্তির রাজ্যে পৌঁছানো হয়। লক্ষ্য করে শুনবেন, কঠিন কথা। জ্ঞান মার্গ বাদ দিয়ে যখন প্রেম ভক্তি মার্গ আপনি চলে আসবেন, তখন একেবারে মুরলীধারী ভগবান আপনার সামনে দাঁড়িয়ে যাবে। এই জন্যে তিনি বললেন তুমি শূন্যে মহাকাশে আবার মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ কখনো কখনো ঘটছ তুমি ক্ষণে ক্ষণে। দেখো তারকার বিশসী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা চরণ তলে রাশি রাশি দরকার বিশসী খেলে না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা চরণ তলে রাশি রাশি নিত হে উদার সুখে দুঃখে অবিকার, নিত তুমি হে উদার সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন মনে নির্জনে প্রভু নির্জনে খেলিছ। হে বিশ্বলে বিরাট শিশু হৃদয় হরি বল হরি বল। হে বিশ্বলে বিরাট শিশু আনমনে খেলিছ। জানি তাই তারকা রবি শশী চন্দ্র সূর্য তারা ভগবানের চরণ তলে পড়ে আছে, তিনি সেগুলো খেলনা রূপে খেলা করছে। এবার বুঝুন তার দেহটা কত বড়, তার শক্তি কত। তাই সবাইকে নিয়ে তিনি খেলছেন। আজ শ্রীদাম সুদামকে বলল গোবিন্দ, শ্রীদাম আরে ওরে পাল জড় করো শ্রীদাম সনদেহ পাল জড় কর সিদা শান দেহ সিঙাই পাল জড় কর ছিদা ছাড় দেশে সঘনে বিষম খায় নাম করে মা সঘনে সমখায় নাম করে মায়ে ওরে মা বুঝি আমার নাম করিছে বাবুজি আমার নাম করিছে বাবুজি আমার নাম করিছে আমি নইলে বিষম খাবো পাকে বাবুজি আমার নাম করিছে বলে নইলে বিষম খাবো বা কেনে বাবুজি আমার নাম করিছে আমি নইলে বিষম খাবো কেনে মা বুঝি আমার নাম করে আমি নইলে বিষম খাবো বা কেনে বাবুজি আমার নাম করিছে
বিষম খাবো বা কেনে বাবুজি আমার নাম করিছে, বাবুজি আমার নাম করিছে। আগো পাল জড়ো করো শ্রীদাম। হ্যাঁ নিশ্চয়ই করব। আপনারা একটু বেশি করতে বলেছিলেন কমিটির লোক, আমার মনে আছে। হয়তো তখন বলেছিলাম পারবো না, কিন্তু এখন গান করতে ইচ্ছা হচ্ছে। ঠিক আছে, যখন ভালো লাগে তখন আরো সময় টময় জ্ঞান থাকে না। ওনারা 15 মিনিট বেশি করতে বলেছে, আমি অবশ্যই করব। 15 মিনিট কেন, আমি 20 মিনিট গাইছি আপনাদের জন্য। ঠিক আছে, আর এখানে আমার আগে বলেছি আপনাদের কাছে, সবচাইতে আমার ভালো লেগেছে মানে সেবার ব্যবস্থা এত বেশি এখানে দেখলাম। কীর্তনে তো বহু জায়গায় যাই, সারাটা জীবন তো ঘুরছে 40 বছর ধরে, আর 40 বছর ধরে ঘুরছি, কিন্তু আপনাদের আসরে এসে আমার প্রাণটা ভরে গেছে। ওখানে যা খাবার দেখলাম আয়োজন প্রসাদের, তা আপনাদের প্রসাদ যারা পাননি, দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন, কমিটির তরফ থেকে প্রসাদের ব্যবস্থা আছে। ওনারা আমাকে বলতে বলেছেন যে আপনারা প্রসাদ পাবেন। জয় নিতাই। পাল জড়ো করো শ্রীদাম। পাল মানে কি গো? মুখ দেখা যায় না, বড্ড অসুবিধা হয়। আচ্ছা, ওই মুখ না দেখলে কি আর বুক ভরে গো? এখন বিষয়টা, পাল মানে কি? পাল গরুর পাল তো, এটা হচ্ছে বাহ্যিক, আর অন্তর্হিত তত্ত্ব রয়েছে। পাল জড়ো করতে বলছে, ঘরে ফেরার সময় পাল জড়ো। আমরা এই পৃথিবীর খেলার মাঠে এসেছি, এই সংসার রূপ গোচারণে এসে আমরাও পাল চারিদিকে ছড়িয়ে ফেলেছি। অনুগ্রহ করে শুনবেন এই তত্ত্ব কথাটা। পাল কোন পাল? না আমাদের মন, ইন্দ্রিয়গণ, ইন্দ্রিয় সমূহ, 10 ইন্দ্রিয় ষড়রূপু, তার সঙ্গে মনটা এই সংসারে স্ত্রীর কাছে দিয়েছি, স্বামীর কাছে দিয়েছি, হ্যাঁ, আত্মীয় স্বজন, শালা শালি, জামাই মেয়ে, নাতি নাতনি, ভাই, হ্যাঁ, মা বাবা, সবার কাছে দিয়েছি মনটা ছড়িয়ে। সাবধানে শুনবেন। কিন্তু যখন ঘরে ফেরার সময় হবে, বাবা ঘর বলতে আমি এখন ঘরে ফিরবো গান করে, ওটাই ঘর না। ঘর বলতে পৃথিবী থেকে যেদিন জন্মের মতো বিদায় নেব, সেদিন যেন এদের কথা মনে না পড়ে। হ্যাঁ, মরার সময় ওই খোকারে খুকিরে কোথায় আছিস, সব কাছে আয়ে বলা যাবে না। কি বলতে হবে? মাধবেন্দ্রপুরী গোসাই যেমন বলেছিলেন, তিনি মৃতদেহ রাখছেন বৃন্দাবনে, দেহ রাখার সময় বলেছিলেন, হে মথুরানাথ, হে দীন দয়দ্রে, হে দ্বারকানাথ, তোমার অদর্শন জনিত জ্বালা আমি সইতে পাচ্ছি না, দেখা দাও প্রভু, দেখা দাও। এগো যাওয়ার সময় অন্তকালে অন্তকালে কি করতে হবে? গীতায় বলেছে বিষ্ণু স্মরণ করতে করতে দেহটা ত্যাগ করতে হবে। কারণ এদের কথা মনে করতে করতে যদি আবার আমি মৃত্যুবরণ করি, আবার এদের পায়ে ঠেলে ফেলে দেবে, এদের কোলে আবার ফেলে দেবে, আমাকে আবার আসতে হবে, জন্মাতে হবে। এই জন্য বললেন যাওয়ার সময় পাল জড়ো করতে বলছে। যাওয়ার সময় বলা কি অত সহজ? দেখেছেন না সব জপের মালা নিয়ে বসে আছেন আপনারা, ওই যাওয়ার সময় মনে করার জন্য। কিন্তু হয়তো মনে মনে চিন্তা করলেন যাওয়ার সময় ডেকে নেব, তাই যা হয় হবে। এখন বলবো না, যাওয়ার সময় ডাকলে যখন ভগবান পাওয়া যায়। একটা কথা শুনুন, এক বুড়ো শ্বাস উঠেছে, তার বিরাট বড় মুদিখানার দোকান। ওই মৃত্যুকালে যে মানে লম্বা লম্বা শ্বাসটা ওঠে, তো শ্বাস উঠে গেছে। হ্যাঁ, এমন সময় ওই বুড়ো ওই গগ 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 এইভাবে উচ্চারণ করছে।
হ্যাঁ, ছেলেরা বলছে এই দেখো বাবা মনে হয় গোবিন্দ গোবিন্দ বলে বলে চেষ্টা করছে। আর বড় ছেলে এসে বলছে এই বাবা মনে হয় কি বলতে চাচ্ছে, কোথাও সোনা দানা টাকা পয়সা লুকিয়ে রেখেছে, ওটা বলার জন্য চেষ্টা করছে। গ্রামে এক কবিরাজ বাড়ি ছিল, বলল বাবার তো মৃত্যুকাল, অন্তিম সময় কথা বলতে চাইছে, বলতে পারছে না, কি করব। তো বলল ঘি থকবক করে ফুটবে, ওই ঘি গালের মধ্যে ঢেলে দিতে হবে। বলল ঘি গালের মধ্যে মুখে ঢেলে দিলে তো মরে যাবে পুড়ে। আর এক ছেলে বলছে এমনি তো মরতে পড়েছে, এমনি মরে যাবে, তুই গরম ঘি ঢেলে দি, ও যদি কিছু পাওয়া যায়। এখন মা শুনবেন বন্ধু, এখন যেই গরম ঘি গলার ভিতরে ঢেলে দিয়েছে, তখন বলছে গগন 50। মানে অর্থটা কি বুঝলেন? ওই গগন 50 টাকা, বাকি দোকানে বাকি টাকার কথা শুধু মনে বলতে যাচ্ছে, এটা টাকা 50 টাকা কিন্তু পাবে, ওর কাছে পাওয়া যাবে, নিয়ে নিস। তা মহাজন বললেন সারা জীবন যদি গগন 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 করি, মরার সময় কি আর গোবিন্দ হয়? এই জন্যে সারা জীবন একটু প্রভুর নাম করতে হবে। সকাল যখন শয়ন করতে যাবেন রাত্রিবেলা, তখন একবার বলুন, বেশি বলতে হবে না, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষর, অন্তত একবার বলুন, দেখবেন। এই জন্য পাল জড়ো করতে বলছে শ্রীরাম। এদিকে মায়াজি গোঠে মোদে বিলম্ব দে হিয়া, রে মায়াজি কোঠে মোদে বিলম্ব দে কিয়া, মা আজি গোঠে মোতে বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মাথা, হেন বুঝি কাঁদে মাতা, হেন বুঝি কাঁদে মাথা, কত পানে চাহিয়া, হেন বুঝি কাঁদে মাতা, পথ পানে চাহিয়া। ভালো নয় ভালো নয়, ভালো নয় ভালো নয়, না ভালো নয় ভালো নয়, মাকাদান শ্রীদাম ভালো নয় ভালো নয়, মা কাদান শ্রীদাম ভালো নয় ভালো নয়, মা কাদান ছিদাম ভালো নয় ভালো নয়, মা কাদান শ্রীদাম, মাকা দিলে জগতে কাঁদে, কাদানো ভালো নয়, রাধে, ভালো নয়, মাকা দিলে জগৎ ওরে কাঁদে, মা কাদানো ভালো নয়, মাকা দিলে জগৎ কাঁদে, ভালো নয় ভালো নয়, মা আজি গোঠে মোদে বিলম্ব দে খিয়া। জয় রাধে। এটাও তত্ত্ব। পদাবলী কেন গাইতে হয় জানেন? পদাবলী এই জন্যে গাইতে হয় যে পদের মধ্য থেকে তত্ত্ব আসে। আর নিজেরা তৈরি করা তত্ত্ব বলতে গেলে কি হয় জানেন? জড়িয়ে ফেলা হয়। হ্যাঁ, এই আম গাছের ছাল আম গাছে লাগানো, এইরকম জড়িয়ে ফেলানো হয়। এখানে কি বলছে? মা আজি গোঠে মোদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মাতা পত পানে চাইয়া। শ্রীরাম চল চল, আমার মা আমার নাম করছে, কাঁদছে, ওই জন্য আমি বিষম কাঁদছি। ও যাইনি তাই? মা কাঁদানো খুব একটা ভালো জিনিস। কোন ছেলের জন্য মা বা বাবার চোখে যদি জল পড়ে, সে ছেলের যত বড়ই সে হ্যাঁ এটা সেটা করুক, তার মঙ্গল হতে পারে না। যারা মা বাবার এমন এমন ছেলে আছে দেশে এখন বর্তমান দিনে, ছেলেরা যে
হ্যাঁ, বাজার থেকে মদ্যপান করে মা বাবাকে ঠ্যাঙানি পর্যন্ত দিচ্ছে। সেই ছেলেদেরকে বলছি, যারা সকালবেলা উঠে মা বাবার গায়ে হাত তোলেন, তারা আগুন নিয়ে খেলা করছেন, পুড়ে ছাই হয়ে যাবেন আপনারা। আজ থেকে প্রতিজ্ঞা করুন, যে বৌমা শাশুড়িকে খেতে দেয় না, যে ছেলে মাকে খেতে দেয় না, বাবাকে খেতে দেয় না, একটা ছেলে মা বাবা ছেলের সঙ্গে আলাদা খায়, শুধরে যান, আপনাদের মঙ্গল হতে পারে না। কারণ পৃথিবীতে এই সাংসারিক জীবনে একমাত্র আপন যদি কেউ থেকে থাকে, তার নাম হলো মা। আজকালকার দিনে দেখা যায় ঘন ঘন বৃদ্ধাশ্রম। কেন বৃদ্ধাশ্রম? কেন? যে মা যে বাবা সারাটা জীবন একেবারে ছোট্ট শিশু থেকে বড় করে করে বুকে রক্ত, বুকে দুগ্ধ পান করিয়ে করিয়ে যে বাচ্চাকে বড় করে তুলেছে, আর সেই বাচ্চার মুখ দেখবে বলে তো একটু মা ডাক শুনবে। আজকালকার ছেলে মেয়েরা মাকে মা বলে না, বলে আমাদের বুড়ি। বাবাকে বলে বুড়ো, আমাদের বুড়ো। হাই হাই রে, যার মুখে বাবা ডাক শোনার জন্যে মাথার ঘাম পায়ে ফেলেই দিন রাত এক করে পরিশ্রম করে ওই সন্তানকে বড় করে তুলেছে, সেই সন্তান যদি বুড়ো বলে, এর মতো যন্ত্রণা, এর মতো ব্যথা জগতে আছে? হ্যাঁ, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমাদের অনুরোধ করে বলি, মা বাবাকে যেন দুঃখ দিও না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, কুপুত্র যদি হয়, এই ভগবান রামচন্দ্র বলেছিলেন, কারণ যখন কৈকেয়ী বর চেয়ে বনবাসে পাঠিয়ে দিয়েছিলেন রামচন্দ্রকে, রামচন্দ্র বলেছিলেন, কুপুত্র যদি হয়, কুমাতা কবু নয়। নিশ্চয়ই কৈকেয়ী মাতা আমাকে কোনো মঙ্গলের জন্য, ভালোর জন্য বনে পাঠাচ্ছে। আমার রাজ সিংহাসনে বসেই রাজত্ব চালাতে যে অনেক কষ্ট হবে, ওর চাইতে বনে জঙ্গলে গেলে কত মুনি, কত যোগী, কত ঋষির সঙ্গে দর্শন হবে, তাদের চরণ পাবো। তিনি হাসতে হাসতে বনবাসে গিয়েছিলেন। এই জন্য বলছি, কুপুত্র যদি হয়, কুমাতা কবু নয়। ঘরে ঘরে মা বাবাকে লাঞ্ছনা হতে হচ্ছে। যাই তো বহু দেশে গেছি, বহু বাড়িতে গেছি, সিঁড়ির তলায় মা বাবা, সিঁড়ির তলায়, ঘরে জায়গা নাই, সিঁড়ির তলায় পড়ে আছে কোনো রকমে দলামলা হয়ে। বাড়িতে কুকুর পুষলে, কুকুর দেখবেন অনেক বাবুর বাড়িতে ভালো ভালো কুকুর থাকে, বিদেশি কুকুর। ওই বাড়িতে কুকুরের যা যত্ন, মা বাবার সেই যত্ন নেই। হাই রে শিক্ষিত মানুষ, কর্তার চাইতে কুত্তার যত্ন বেশি হয়ে যাচ্ছে বর্তমান। তুলসীদাস এই জন্য বলেছিলেন, গैया का दुखे कुत्ता पाले उसका बाछुर भूखा, साले के उत्तम खिलाए बाप ना पाए रोखा। বাড়িতে শালা শালি শ্বশুর আসলে ভালো বিরাট মন্দা মোটায় জোগাড় হয়, কিন্তু সেই বাড়িতে বুড়ো মা বাবা কুকুরের মতো তাকিয়ে থাকে। হ্যাঁ কি গো? তারপরে এই কলিতে কি হবে তিনি বলে দিয়েছেন। তুলসীদাস রামচরিত মানস গ্রন্থে বলেছিলেন, ঘর কা বোহারি পিত না পাবে, চিত চোরায়ে দাসী, ধন্য কলিযুগ তেরা তামসা, দুঃখ লাগে ওর হাসি। কি বুঝলেন? ঘর কা বৌহারি মানে ঘরের সুন্দরী যৌবনাপন্ন স্ত্রী থাকতেও স্বামীরা অন্য রমণীতে আসক্তি হবে। ঘরে স্বামী থাকতেও স্ত্রীরা অন্য পুরুষে আসক্তি হবে। আবার কি বললেন? এই যে গোরস গলিন গলিন ফেরে সুরা বৈঠা বিকায়। গোরস মানে দধি দুগ্ধজাত বস্তু বাড়ি বাড়ি ফেরি করা হবে, মানুষ কিনবে না, খেতে চাইবে না। কিন্তু সুরা মানে মদ, ওই ঝোপের মধ্যে অন্ধকারের মধ্যে বসে বসে মদ বিক্রি হচ্ছে, মানুষ লাইন দিয়ে দিয়ে মদ খাবে। আর একটা জিনিস হবে এই কলিতে, বলে যায় যারা দুধের ব্যবসা করে, দুধ
এরা দুধ বিক্রি করে আসার সময় মদ পান করে বাড়ি চলে আসবে। এটা কলিযুগ, খুব সাবধান। তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শ্রীদাম বাড়ি চল, আমার মা নিশ্চয়ই আমার নাম করছে। শ্রীদাম বলল, কানাই, এই কানাই, আমাদের ধেনুবৎস একত্রিত হবে না যত সময় তোর বেনু না বাজাবি। তুই বাঁশি বাজা, তারপরেই তো আমাদের ধেনু ফিরবে। বাজারে 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 কানা ফিরারে 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 কানাই ওরে কানাই, ওরে কানাই, ফিরা রে ফিরা রে কানাই, কানাই ফেরা রে ফেরা রে কানাই। বাজারে তো মোহন বেনু ফিরালে তোর চোরা কানাই বাজারে তো মোহন বেনু, কানাই ফিরা রে কানাই, কানাই কানাই ও রে ভাই কানাই। বাজারে তো মোহন বেনু, ফিরারে তো চোরা ধেনু, তোর বেদর সুরে দেলু ফিরে ওরে ভাই কানা ফিরারে ফিরা রে কানাই, কানাই ফেরা রে ফেরা রে কানাই। ফিরারে ফিরারে ওরে ভাই কানা ফেরা রে ফেরা রে ও ভাই কানাই। কানাই ফিরা রে ফিরা রে ও ভাই কানাই, ফিরা রে ফিরা রে ও ভাই কানাই, ফিরারে 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 কানাই বাঁশি বাজা, না বাজালে ধেনু ফিরবে না। গোবিন্দ কি করলেন? গোবিন্দ কি করলেন? এবারে চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব
ওগো চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু ওগো চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সপধেনু ডাকিতে গিল উচ্চই স্বরে গো ডাকিতে লাগিল উচ্চই স্বরে গো ডাকিতে গিল উচ্চই স্বরে গো ডাকিতে লাগিল উচ্চই স্বরে বাজাইতে লাগিল বাঁশি বাজাইতে লাগিল বাজাইতে লাগিল বাঁশি বাজাইতে লাগিল ওই ধেনুগণের নাম ধরে বাজাইতে লাগিল ধেনুগণের নাম বলে আই ধবলি আই শ্যামলি ধেনুগণের নাম নিয়ে রাধে আইথ বলি আইসা বলি ধেনুগণের নাম নিয়ে আইথ বলি আইসা ওগো ধেনুগণের নাম বাঁশি নিয়ে বাজাইতে লাগিল ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে। হরে কৃষ্ণ। গোবিন্দ যেই বাঁশি বাজিয়েছেন, ধেনুবৎস বৃন্দাবনের ধেনুবৎস তারা ঘাস খাচ্ছিল, তৃণ সেবা করছিল, ঘাস খাচ্ছে। তত্ত্বটা দেখুন, ধেনুবৎস ঘাস খাচ্ছে, খেতে হয় খাচ্ছে, খিদে আছে পেটে, খেতে হয় খাচ্ছে পেট ভর্তি করবার জন্য, কিন্তু মনটা ঘাসের মধ্যে নেই, মনটা ফেলে রেখেছে গোবিন্দের বাঁশির দিকে, ভগবানের চরণে। তেমনি আমরাও এই সংসারে পড়ে আছি, স্বামী স্ত্রী পুত্র পরিবার নিয়ে সংসার করছি বটে, এদের দিকে মনটা দিলে হবে না। সংসার করতে হয় করছি, কিন্তু মনটা ফেলে রাখতে হবে গোবিন্দের চরণে। লীলার থেকে শিক্ষা দেখুন, বৃন্দাবনের ধেনুবৎস তারা পশুকুলে জন্ম নিয়েছে, নিলে কি হবে, তাদের এই জ্ঞানটা আছে যে যখনই ডাক দেবে তখনই ঘরে ফিরে যেতে হবে, তাই ঘাস খাচ্ছে। দেখুন, খাওয়ার আনন্দ নেই কেন, জানে বাঁশি বাজলেই আমাদের ঘরে ফিরে যেতে হবে। তেমনি সংসারে আমাদের যত দোতলা, পাঁচতলা, সাততলা, 10 তলা, 1000 কোটি থাকুক না কেন, যদি মৃত্যুর দিকে কারো লক্ষ্যটা থাকে, মৃত্যুর কথা যদি মনে থাকে, তাদের এই 5 তলা বাড়িতে কোনো উৎসাহ থাকবে না, আর থাকা উচিত নয়। এই জন্যে যেই বাঁশি বেজেছে গো, তারা ঘাস খাচ্ছে। শুনিয়া কানু বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, ওগো শুনিয়া নুরবেনু ঊর্ধ্ব মুখে ভাই ধেনু, ওগো শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ভাই ধেনু, পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে গো, পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে। তারা পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে গো, পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে। চলিল চলিল তারা
চলিল চলিল তারা চলিল চলিল তারা চলিল চলিল তারা চলিল চলিল ওই গোবিন্দের ওই বাঁশি শুনে চলিল চলিল গোবিন্দের বাঁশি শুনে চলিল চলিল তারা গোবিন্দের বাঁশি শুনে মুখের তৃণ মুখে লয়ে গোবিন্দের বাঁশি শুনে মুখে চিন মুখে ওগো গোবিন্দের রাধে 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 মুখে চিন মুখে ওগো গোবিন্দের বাঁশি শুনে তারা চলিল চলিল ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে। এই লীলা বড় রসময় লীলা গো। ধেনুবৎস ধবলি শ্যামলি এরা ঘাস খাচ্ছে, যেই বাঁশি বেজেছে মুখের ভিতরে যে ঘাসগুলো ছিল বাবা ওগুলো আর খাওয়ার সময় হলো না, মুখের তৃণ মুখে নিয়ে ছুটছে। তো আমি যদি এখন খেতে বসেছি বেশ সুন্দর একেবারে আমি ভালো মন্দ খাচ্ছি, খেতে খেতে হঠাৎ যদি আমার গোবিন্দ বাঁশি বাজিয়ে দেয় তো মুখের ভিতরে যে অন্ন ব্যঞ্জনগুলো থাকে ভাতগুলো থাকে এগুলো খাওয়া যাবে তো? তাই তৃণ নিয়ে ছুটছে, তৃণ নিয়ে ছুটছে, মুখের তৃণ নিয়ে ভগবানের কাছে ছুটছে। ছুটতে ছুটতে ভগবানের সন্নিকটে উপস্থিত হলেন। গোবিন্দ যেখানে বাঁশি বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, মুখের তৃণ এনে গোবিন্দ চরণে দিয়ে বলছে, গোবিন্দ আমাদের তো হাত নাই যে ঘাস ফুল ছিঁড়ে তোমার চরণে অঞ্জলি দিব, আমরা ঘাস ছিঁড়তে জানি, তাই তোমার চরণে এই তৃণ দিয়ে আমরা অঞ্জলি দিলাম। প্রভু সারা দিনের দুধ বাটে ধরে রেখেছে, সারা দিনের দুধ বাটের ভিতরে ধরে রেখেছে, একটু বৃন্দাবনের পশু ধেনু বৎস এদের কাছে আমরা শিক্ষা নিয়ে যাব। সারা দিনের বাটের দুধ ধরে রেখেছে, বাছুরকে খেতে দেয়নি, গোবিন্দের নিকটে এসে ঝরঝর করে জড়িয়ে দিচ্ছে, বলছে প্রভু আমরা পশুকুলে জন্ম নিলে কি হবে তোমাকে চিনতে পেরেছি, গোবিন্দ আমাদের তো হাত নেই যে দুধ দহন করে তোমাকে সেবা দিব, তাই আমরা দুধ বাটে ধরে রেখেছি, এই বাট থেকে আমি দুগ্ধ জড়িয়ে দিলাম তোমার চরণে, প্রভু তোমার যেন সেবাই লাগে। তাদের দুগ্ধ শ্রবী পড়ে বাটে প্রেমের তরঙ্গ ওঠে, তাদের দুগ্ধ ছবি পড়ে বাটে প্রেমের রঙ্গ ওঠে, তাদের দুগ্ধ ছবি পড়ে বাটে প্রেমের রঙ্গ ওঠে। হে গোবিন্দ দুগ্ধ শ্রবী পড়ে বাটে প্রেমের তরঙ্গ ওঠে, তাদের দুগ্ধ ছবি পড়ে বাটে প্রেমের রঙ্গ ওঠে, তারা ঘন ঘন শ্যাময়ঙ্গ চাটে গো
ঘন ঘন শ্যামঙ্গ চাটে তারা ঘন ঘন ও শ্যাম অঙ্গ চাটে ঘন ঘন শ্যাম অঙ্গ চাটে ধোয়ায়ে দিল গো ধুয়ায়ে দিল গো ধোয়ায়ে দিল গো বাটের দুধের নয়ন জলে ধোয়ায়ে দিল গো বাটের দুধে নয়ন জলে ধুয়ায়ে দিল গো তাদের বাটের দুধে নয়ন জলে ধোয়ায়ে দিল গো ওই শ্রী গোবিন্দের রাতুল চরণ ধোয়ায়ে দিল রে আমার শ্রী গোবিন্দের রাতুল চরণ ধুয়ায়ে দিল গো আমার শ্রী গোবিন্দের আতুল চরণ ধোয়ায়ে দিল গো ভাসায়ে দিল রে ভাসাইয়ে দিল রে ভাষায়ে দিল রে ভাসায়ে দিল রে ভাসাইয়ে দিল রে নয়ন জলে বাটের দুধে ধোয়ায়ে দিল রে নয়ন জলে বাটের দুধে যাই রে লীলার বালাই যাই রে নয়ন জলে বাটে দুধে হরি বল হরি বল। নয়ন জলে বাটে দুধে চারি লীলার বালাই যাইবে নয়ন জলে বাটে দুধে চারি লীলার বালাই যাইবে নয়ন জলে বাটে চারি দুধে লীলার বালাই যাইবে ভাসাইয়ে দিল রে ঘন 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 শ্যাম অঙ্গ চাটে ঘন ঘন শ্যাম অঙ্গ চাটে গো বড় মাধুর্যময় লীলা গো বৃন্দাবনের ধেনুবৎস নয়নের জলে গোবিন্দ চরণ ধৌত করে দিচ্ছে নয়নের জল আর বাটের দুধ একসঙ্গে ঝরিয়ে দিচ্ছে গোবিন্দ চরণ ধৌত করে সেই দুধ আর জল গঙ্গা যমুনার জলে পড়ছে যমুনার কালো বর্ণ জলে দুধ পড়েছে গোবিন্দ চরণ ধৌত করে ধিক শতধিক আমাদের মনুষ্য জনম পশু হলেও তারা ভগবানকে চেনে আমার মতো জানোয়ার পশু শুধু তো খেয়েই গেলাম ঘুমিয়েই গেলাম আর ইন্দ্রিয় সুখ করে গেলাম যে যত পাচ্ছি মানুষ হয়ে লাভ কি হলো গো যেই ধেনুবৎস হ্যাঁ গো ধেনুবৎস গোবিন্দের চরণ ধৌত করে দিচ্ছে আর ভগবান শ্রীকৃষ্ণ একটা একটা করে ধেনু বা ছোট ছোট বাছুরগুলো বুকে ধরছে আর যত্ন করছে একটা কথা বলে যায় আপনাদেরকে আপনাদের দেশে তো অতি সীমিত আসি আমি খুব কম আসি ভাগ্য হয় না এবার ভাগ্যে হয়েছে বাড়িতে যদি ধেনুবৎস থাকে মানে গরু থাকে একটু যত্ন করবেন যারা গরু সেবা করে গোবৎসকে যত্ন করে তাদের জীবনে অন্তত অন্যের অভাব হবে না আর তারা হরিভক্তি অবশ্যই লাভ করতে পারবেন কারণ গোবিন্দ যাদেরকে যত্ন করেছে সেবা করেছে ওরা যদি আশীর্বাদ করে আমরা কত বড় স্বার্থপর দেখুন একটা গাভী সারা জীবন আপনাকে দুধ দিল বাছুর দিল গোবর দিল তার ঘুঁটে দিয়ে কত কিছু করেছি তার দুধ খেয়েছি একটা গাভীর বয়স হয়ে গেছে মা বুড়ো হয়ে গেছে গাভীটা কি করি হ্যাঁ বিক্রয় করে দিই যারা সেই বিক্রয় যাদের কাছে করি তারা তো কি করে বুঝতে পারছেন হ্যাঁ কত বড় স্বার্থপর যার দুধ খাওয়া হয় সে হলো মা মাকে কখনো বিক্রি করা যায় হ্যাঁ অর্থের বিনিময়ে না গো না এবার গোবিন্দ কি করলেন ঘরে ফেরার সময় হয়েছে জেনে সমস্ত শাখাগণকে বাঁশি বাজিয়ে এক জায়গায় আনলেন অনুসর বেনুরব বুঝিয়া রাখালো সব মিলিল নিজ নিজ সুখে
জীবনে যে ধেনু ছিল ফিরায় একত্র কইল চালাইল গোকুলের মুখে। ঘরে চলেছে, যাচ্ছে। শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম, 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 শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। আর শিশু চলে ডাহিন বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাহিন বামে রে। সিদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, সিদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, সিদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। তার মাঝে নবঘন শ্যাম, তারি মাঝে নবঘন শ্যাম, ওগো তার মাঝে নবঘন শ্যাম রে, তার মাঝে নবঘন শ্যাম রে, তার মাঝে নবঘন শ্যাম। যাচ্ছে, ঘরে ফিরছে। যে কোনো লীলা তার শেষ না করে ছাড়তে নেই, মানে রাধাকৃষ্ণের মিলনটা ঘটাতে হয়। মিলন না করে গেলে অপরাধ ঘটে। তাই আজকে গোবিন্দ ঘরে ফিরছেন। ঘন বাজে সিংহা বেনু, গগনে গক্ষুর রেণু, পথ চলে করি কত রঙ্গে, ব্রজের বালকগণ আবা আবা দিয়ে ঘন, বলরাম দাস চলো সঙ্গে। যাচ্ছে বৈষ্ণব কবি বলরাম দাস, বলল গোবিন্দ তুমি গোচারণ থেকে যখন ঘরে ফিরছ তখন আমাকে একটু সঙ্গে করে নিয়ে চলো। যাচ্ছে, এদিকে আমাদের প্রেমময়ী রাধারানী, তিনি জটিলা মন্দিরে বসে আছে। গোবিন্দ প্রাণনাথ গোচারণ থেকে ফিরে আসবে, তাই আসার পথে নয়ন দিয়ে বসে আছে। এমন সময় গোবিন্দ আমার ঘরে ফিরছে। রাধারানী দূর থেকে বললেন, হে দে হে না নাগর বড়, শুনো হে মুরলীধর, হে দে রে না গোর বড়, শুনো হে মুরলীধর, নিবেদন করি তু বাপা, নিবেদন করি তুয়া পায়ে, চরণ নখরমণি জন চাঁদের গাঁথনি, চরণ খোটমনি যেন চাঁদে গাঁথনি, ভালো শোভে আমার গলায় প্রাণবধূ হে, ভালো শোভে আমার গলায়। প্রাণনাথ প্রাণবধূ, তুমি যখন গোচারণে গিয়েছিলে তখন আমি দুয়ারে দাঁড়িয়ে বসে বসে দেখেছি। হ্যাঁ, শ্রীদাম সুদাম সঙ্গে যখন বনে যাও হে রঙ্গে, ছিদাম সুদাম সঙ্গে যখন বনে যাও হে রঙ্গে, তখন আমি দাঁড়াইয়ে দুয়ারে বোধয়ে, তখন আমি দাঁড়াইয়ে দুয়ারে, তখন আমি
দাঁড়ায়ে আরে দাঁড়ায়ে দাঁড়ায়ে দেখি, আমি দাঁড়ায়ে দেখি, আমি দাঁড়ায়ে দাঁড়ায়ে দেখি, তখন তুমি যাও হে চলে। দাঁড়ায়ে দাঁড়ায়ে দেখি, তখন তুমি যাও হে চলে। আমি দাঁড়ায়ে দাঁড়ায়ে দেখি, যখন তুমি যাও হে আমি চলে, দাঁড়ায়ে দাঁড়ায়ে দেখি, যখন তুমি যাও হে চলে, আমি দাঁড়ায়ে দাঁড়ায়ে দেখি। প্রাণনাথ প্রাণকান্ত প্রাণবল্লভ ললিতা বিশাখাকে ডেকে বলছে, এই ললিতা শোন না, ওই দেখ আমার বৃন্দাবনে আমার প্রাণনাথ এই কঠিন শক্ত মাটি দিয়ে তার কমল চরণ দিয়ে কেমন করে হেঁটে যাচ্ছে। আচ্ছা, একটা অজানা তত্ত্ব, রাধা কৃষ্ণ এবং সখীরা বৃন্দাবনে কোনোদিন পাদুকা ব্যবহার করেননি, জুতো ব্যবহার করেননি। তার কারণ আছে, বৃন্দাবন হল অপ্রাকৃত ধাম। এই বৃন্দাবনে কীট পতঙ্গ তরুলতা পশু পাখি জন্ম নিয়েছে, তারা রাধা কৃষ্ণের চরণধুলি পাবে বলে। তা রাধা গোবিন্দ যদি জুতো পায়ে দিয়ে বেড়ায়, চরণে দিয়ে বেড়ায়, ওই ধুলো থেকে তারা তো বঞ্চিত হবে। তা জানেন, খালি পায়ে গোবিন্দ হেঁটে হেঁটে যাচ্ছে, তাই রাধারানী মনে মনে বলছে, ও ললিতা, আমি যদি ফুল হইতাম ব্রজের পথে বিছায়ে রইতাম, আমি যদি ফুল হইতাম ব্রজের পথে বিছায়ে রইতাম, আমি যদি ফুল হইতাম বোঝের পথে বিছায়ে রইতাম। আমার প্রাণ বধূ যাইত নাচিয়া, আমার প্রাণ বধূ যাইত নাচিয়া, আমার প্রাণবধূ যাইত নাচিয়া, প্রাণবধূ যাইত নাচিয়া, প্রাণবধূ যাইত নাচিয়া, আমার অঙ্গ দিয়ে নেচে যেত, আমার অঙ্গ দিয়ে নেচে যেত, আমার অঙ্গ দিয়ে নেচে যেত, তাহলে চরণে ব্যথা আর লাগতো না, অঙ্গ দিয়ে নেচে যেত। ওই চরণে ব্যথা আর লাগতো না, এমন অনুরাগ নইলে ভজন হয় না, চরণে ব্যথা আর লাগতো না, চরণে ব্যথা আর লাগতো না, রাধে রাধে। নেচে যেত, চরণে ব্যথা আর লাগতো না, রঙ্গ দিয়ে নেচে যেত, চরণে ব্যথা আরে লাগতো না। এ দেখুন, একে বলা হয় ভজন। গোবিন্দ খালি পায়ে বৃন্দাবনের পথ দিয়ে হেঁটে চলেছে। রাধারানী বলল, আমি যদি ফুল হতাম, এই ললিতা, আমি যদি ফুল হতাম বৃন্দাবনের পথে বিছিয়ে বিছিয়ে রইতাম, আর আমার বধূ এই ফুলের উপর দিয়ে হেঁটে যাওয়া মানে আমার বুকের উপর দিয়ে হেঁটে যেত, তাহলে আমার গোবিন্দের চরণে আর ব্যথা লাগতো না। আর একটা বস্তু আমার লালসা হচ্ছে, কি জানিস? ওরে আমি যদি চন্দন হইতাম, আমি বধূ রঙ্গে লেগে রইতাম, আমি যদি চন্দন হইতাম, আমার বধূ রঙ্গে লেপে রইতাম, ওগো আমি যদি চন্দন হইতাম, আমার বধুর অঙ্গে
লেগে রইতাম। আমি পড়িতাম গোবিন্দের চরণে ঘামিয়া। আমি পড়িতাম গোবিন্দে চরণে ঘামিয়া। আমি পড়িতাম গোবিন্দে চরণে ঘামিয়া। আমি ঘেমে 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 পড়িতাম। আমি ঘেমে 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 পড়িতাম। আমি ঘেমে 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 পড়িতাম। তাহলে প্রভুর তাহলে বধুর শ্রীচরণ পেতাম। আমি ঘেমে ঘেমে তার চরণে পড়তাম। আমি তাহলে বধূর চরণ পেতাম। আমি যদি চন্দন হইতাম। তাহলে বধুর চরণে পড়িতাম। ওরে আমি যদি চন্দন হইতাম। তাহলে বধুর চরণে পড়িতাম। ওরে আমি যদি রাধে 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 তাহলে বধুর চরণে পড়িতাম। আমি যদি চন্দন হইতাম। তাহলে বধুর চরণে পড়িতাম। ঘেমে 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 পড়িতাম। হ্যাঁ দল আসেনি কিন্তু আমি তো আর সময় দিতে পারবো না। তো আপনাদের অনুরোধ রেখেছি, কিন্তু দল যদি না এসে থাকে তো আমি কি করব? শোনেন, আমি যদি চন্দন হইতাম, আমি বধূর অঙ্গে লেগে রইতাম, ঘেমে ঘেমে গোবিন্দের চরণে পড়তাম। কত বড় লালসা দেখছেন? এইরকম লালসা না হলে কি আর ভগবানের ভজন হয়? তাই রাধারানী দূর থেকে গোবিন্দকে ডাক দিলেন, প্রাণনাথ একবার ওই বেশে আমার ঘরে এসো না। এই যে ওই বেশে একবার আমার ঘরে এসো। ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছি। ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি। ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি। তোবা বধূ লইবার তরে, তোবা বধূ লইবার তরে। বধূ লইবার তরে, ওই বেশ বড় ভালোবাসি। আমি ওই বেশ বড় ভালোবাসি। ওই বেশ বড় ভালোবাসি। তোমার রাখালিয়া বেশ বধূ, ওই বেশ বড় ভালোবাসি। তোমার রাখালিয়া বেশ বধূ, ওই বেশ বড় ভালোবাসি। ওই বন ফুলের মালা গলে, ওই রাখালিয়া বেশ বড় ভালোবাসি। ওই বন ফুলের মালা গলে, ওগো রাখালিয়া বেশ বড় ভালোবাসি। হরি বল হরি বল। ফুলের মালা গলে, ওই রাখালিয়া বেশ বড় ওই ভালোবাসি। বন ফুলের মালা গলে, ওগো রাখালিয়া বেশ বড় ভালোবাসি। ওই বেশ বড় ভালোবাসি। বধূ ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি। তো অবধূ লইবার তরে, প্রাণনাথ ব্রজের বালক যত সবে চলি যাও, অত তুমি বধূ সবার পিছনে কেন? বৈষ্ণব পদাবলী। হ্যাঁ প্রাণনাথ সবাই চলে যাচ্ছে, তুমি পিছনে কেন? ও বুঝতে পেরেছি প্রাণনাথ, সখারা সবাই পরিষ্কার আর তুমি কালো, এই জন্যে মনে হয় তোমাকে সঙ্গে নেয়নি। প্রাণনাথ তুমি এক কাজ করো, তুমি আমার ঘরে এসো হে।
আমার ঘরে এসো হে, তুমি আমার ঘরে এসো হে, আমার ঘরে এসো হে। তুমি আমার ঘরে এসো হে, যার কালো তারই ভালো আমার ঘরে এসো হে। যার কালো তার ভালো আমার ঘরে এসো হে, ও যার কালো তার ভালো আমার ঘরে এসো হে, যার কালো তার ভালো এসো এসো বধূ এসো। যার কালো তার ভালো, এসো এসো রে 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 যার কালো তার ভালো, এসো এসো বধূ এসো। ও যার কালো তার ভালো, তুমি আমার ঘরে এসো হে। প্রাণনাথ আমার ঘরে একবার এসো। এই দেখো তুমি আসবে বলে, হ্যাঁ চঞ্চল ধবলির সনে কত না হেঁটেছ বনে, চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আলিশ ত্যাজ গিয়া তাহা। প্রাণনাথ তুমি আসবে বলে, যে তুমি আমার ঘরে আসবে বলে কর্পূর তাম্বুল চন্দন এই দেখো আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। আহা, গোবিন্দ সেবার জন্যে আমরা কি সাজিয়ে রেখেছি। তিনিও আমাদের ঘরে আসে, আসে সবার ঘরে আসে, কিন্তু আমরা চিনতে পারি না রে মা। 21,620 বার যাওয়া আসা করে, নিঃশ্বাস আর প্রশ্বাসের সঙ্গে 24 ঘন্টায় যাওয়া আসা করে, কিন্তু আমরা চিনতে পারি না, তো ধরতে পারি না। প্রাণনাথ তুমি এসো, আমি তোমার জন্যে সামগ্রী, সেবার সামগ্রী সাজিয়ে রেখেছি প্রভু। এসো আমার হৃদয় মন দৃঢ় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার হৃদয় দৃঢ় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। ও আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। তারই আশেপাশে রসের বালির গো, আশেপাশে রসের বালি, তো তার আশেপাশে রসের লিশি গো, আশেপাশে রসের বালি সাজায়ে রেখেছি, সাজায়ে রেখেছি, আমি সাজায়ে রেখেছি। আমার প্রাণবধূ আসবে বলে সাজায়ে রেখেছি, আমার প্রাণবধূ আসবে বলে সাজায়ে রেখেছি, আমার প্রাণবধূ আসবে বলে সাজায়ে রেখেছি। আমার বধূ সেবা করবে বলে সাজায়ে রেখেছি, আমার বধূ সেবা করবে বলে এসো এসো বধূ আমার বধূ সেবা করবে বলে এসো এসো রাধে 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 বধূ সেবা করবে বলে এসো এসো বধূ এসো। বধূ সেবা করবে বলে আমি সাজায়ে রেখেছি আশেপাশে রসের বালি। জয় রাধে। রাধারানী আমার বলছে আমার ঘরে এসো প্রাণনাথ। গোবিন্দ কি বলছে দেখুন, রাধে তুমি বলছো তোমার ঘরে যেতে খুব ভালো, কিন্তু আমার মা যশোমতী যদি দেখে সবাই ঘরে ফিরে গেছে, আমার গোপাল ফিরে আসেনি, মা বাঁচবে ওরাই? তুমি বিশ্বাস করো, আমি এখন যাই ঘরে, মায়ে যে আরতি করে সখা সব করিছে পয়ান, কহেদার যদু নাথ পুরাও মনের স্বাদ, পাছে তুমি করহ গমন। এই যে উত্তর গোষ্ঠ লীলা, এটা দুটো সংকেত হয়।
পাছে মানে আবার তুমি এসো, রজনীতে আবার এসো। এর পাছে মানে পরে রাসলীলা হবে, তো এরপরে যে লীলাটা হবে সেটা এই পর্যায়ে, সেটা হবে না আশা করি, কারণ এই পর্যায়ে সবাই গায় না। তো এখন এর পরের পর্যায়ে আবার হয় যেখানে রাস হয় না, 3-4 দিন লীলা হচ্ছে। আপনাদের অবগত করাতে চাই যে যেখানে রাস হলো না, উত্তরগোষ্ঠ লীলা হচ্ছে, উত্তরগোষ্ঠর পরে বাসক সজ্জা। ওই যে সংকেত দিয়ে গেল, পুরো আমার পূর্ববর্তী কীর্তনিয়া গিয়ে গেলেন না, হ্যাঁ, এইটা উত্তরগোষ্ঠর পরে রাত্রির লীলা। তা যাই হোক, এবার রাধারানীকে তিনি কি করলেন, সান্ত্বনা দিয়ে তিনি রাধারানীর মন্দির থেকে বিদায় নিলেন। এদিকে মা যশোমতী তিনি গোপালকে আরতি করে সন্ধ্যাবেলায় ঘরে তুলে নেবেন, ঘরে বরণ করে নেবেন। এটাই নিয়ম ছিল বৃন্দাবনে। যখন বৃন্দাবনে আমার গোবিন্দ গোচারণে যেত, সবাই ফুলের মালা দিয়ে আরতি করে বিদায় দিত। আবার যখন ফিরত সন্ধ্যাবেলায় ব্রজমাইয়ারা, ব্রজবালারা, যশোমতী, রোহিণী, এনারা সবাই প্রদীপ জেলে একেবারে মালা গেঁথে নিয়ে প্রস্তুতি নিয়ে বসে থাকতেন, আবার গোবিন্দকে ঘরে তুলে নেবেন। তাই যেই রামকৃষ্ণ দুটি ভাই মায়ের সম্মুখে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে যশোমতী, রোহিণী, এনারা সবাই সেই গোপালকে আরতি করতে লাগলেন। আরতি করে নন্দরানী, 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 আরতি করে নন্দরানী। আহা বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে। গাওয়াত নবনায়রি গণ, গাওয়াত নবনায়রি গণ, গাওয়াত নবনায়রি গণ, রাখাল বদন হেরি গো। গাওয়াত নবনায়রি গণ, রাখাল সব ঘেরি রে। রাধে কি দিয়ে আরতি করছে? রম্ভা ফলঘৃত প্রদীপ, রম্ভা ফলঘৃত প্রদীপ, রম্ভা ফলঘৃত প্রদীপ, রম্ভা ফলঘৃত প্রদীপ, পুষ্প রচিত থারি রে। হে রম্ভা ফলঘৃত প্রদীপ, পুষ্প রচিত থারি রে। আবার সুন্দরী গণে উলত দেহ, সুন্দরী উলুত দেহ, সুন্দরী গণে উলুত দেহি, সুন্দরী গণে উলত দেহ, সুন্দরী গণে উলুত দেহি, শিশুগণ কর তারি রে। ও সুন্দরী গণ উলুত দেহি, শিশুগণ কর তালি রে। রাখি সিংহা বেনু যশোদামাই, 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 কোলে নিল দোনো ভাই রে। রাখি সিংহা বেনু যশোদামাই, কোলে নিল দোনো ভাই রে। আজি ব্রজ শিশুর চাঁদ মুখ হেরি, সকল শিশুর চাঁদ মুখ হেরি, ব্রজ শিশুর চাঁদ মুখ আজি হেরি, ব্রজ শিশুর চাঁদ মুখ হেরি, ব্রজ শিশুর চাঁদ মুখ হেরি, যশোবতী চুমু খাই গো। ব্রজ শিশুর চাঁদ মুখ হেরি, যশোদা চুম্ব খাই গো। হরে কৃষ্ণ। মা যশোমতী তাড়াতাড়ি কি করলেন,
আমার গোপালের হাত থেকে বাঁশিটা নিয়ে নিলেন, আর বলরামের হাত থেকে সিংহাটা নিয়ে নিলেন। রাখি সিংহাবেন যশোদামাই কোলে নিল দোনো ভাই। আবার বৃন্দাবনে যত রাখালগণ সবাই এসেছে তো, কেন কানাইকে ঘরে তুলে দিয়ে তারপর তারা ঘরে ফিরবে। তো আজকে নন্দালয়ে সবাই এসেছে। মা শুধু নিজের ছেলের মুখে চুমো খাচ্ছে না যশোমতী, একটু এখানে একটু শিখবেন, এই জায়গাটা একটু তত্ত্ব শিখবেন। অনেকে নিজের ছেলেকে যত্ন করে আর পরের ছেলেকে, হ্যাঁ, এক জায়গায় দুটো বাচ্চা খেলা করছে, নিজের ছেলেকে ডেকে নে, এদিকে আয়, খাবারের নিচে এনে খেয়ে নে। এত মনোবৃত্তিহীন হলে তার দ্বারাই ভগবত সেবা হয় না। কারণ পরের ছেলেকে যদি কেউ নিজের ছেলে না ভাবতে পারে, অন্তত তার দ্বারাই কৃষ্ণ ভজন হবে না। কেন জানেন? শ্রীদাম সুদামের মা যদি আগে কানাই আর শ্রীদাম এক জায়গায় থাকে, আগে আমার কানাইকে কোলে নিয়ে যত্ন করত, হ্যাঁ, খেতে দিত কানাইকে, শ্রীদামকে পরে। তাই রাখি সিংহাবেনু যশোদামাই কোলে নিল দুই কোলে দুই ভাই, হ্যাঁ, দুই কোলে দুই ভাই নিয়ে সবার মুখে চুমু খাচ্ছে গো। হ্যাঁ, তারপরে ক্ষীর সর নবনী সবাইকে দিলেন। আগে বামেতে বসাইয়া শ্যাম এক উরুর পরে গোপাল বসালেন, আর উরুর পরে রামকে বসালেন, বলরাম। বামেতে বসাইয়া শ্যাম, দক্ষিণে বলরাম, চুম্বু দেয় সোচাঁদ মুখে। এবার মা কি করলেন? আরতি করে ঘরে তুলছেন। এবার মঙ্গল পুছে নন্দ ঘোষে, মঙ্গল পুছে নন্দ ঘোষ, এবারে মঙ্গল পুজে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ ঘোষ, জগদানন্দ ভরি রে, মঙ্গল পুছে নন্দ ঘোষে, জগদানন্দ ভরি রে। বৈষ্ণব কবি জগদানন্দ প্রভু তিনি লীলা দর্শন করছেন। প্রত্যেকটা লীলার মাথায় একটা করে বৈষ্ণব পদকবি মহাজন তিনি তার নামটা রেখে গেছেন। এবার আমাদের সময় শেষ হয়ে গেছে, অনেক আগে 8টা পর্যন্ত ছিল, কিন্তু বাবুরা আমাকে একটু অনুরোধ করলেন 15 মিনিটের জায়গায় আমি 20 মিনিট, এখন মনে হয় আরও বেশি হয়ে গেছে। যাই হোক, সেটা আমার অসুবিধা ছিল না। আমি যদি অন্যত্রে না যেতাম তাহলে আপনাদের এখনো আর 1 ঘন্টা গান শোনাতাম, আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু আর একজনরা তো আমার জন্য বসে রয়েছে পথে, সেখানে যদি বিলম্ব করে ফেলি তো মুশকিল হয়ে যাবে। তাই আমি অনুরোধ করব আপনারা সম্প্রদায় তুলে দিন। এবার আমার যশোমতী মা কি করলেন দেখুন। রানী ভাসে আনন্দ সাগরে, আনন্দ করছে। ও কানাই, কানাই, ওরে কোন বনে গিয়াছিলি ও রাম কানু, কোন বনে গিয়াছিলি ওরে রাম কানু, বলে কোন বনে গিয়াছিলি ওরে রাম কানু, আজও কেন চাঁদ মুখে শুনি নাই বেনু, আজ কেন চাঁদ মুখে শুনি নাই বেনু, বল কত দূরে গিয়েছি, বল কত দূরে গিয়েছি, তোরা কত দূরে গিয়েছিলি, কত দূরে গিয়েছিলি, কত দূরে গিয়েছিলি, আজি কেন বাঁশি শুনি নাই, কত দূরে গিয়েছি, বলে আজি কেন বাঁশি শুনি নাই, কত দূরে গিয়েছিলি, আজি কেন বাঁশি শুনি না, তোরা কত দূরে গিয়াছিলি, আজি কেন বাঁশি রাধে কত দূরে গিয়েছিলি,
বলি আজি কেন বাসি শুনি না তোরা কত দূরে গিয়েছিলি। যশোমতী মা গোপালকে বলে দিতেন, গোপাল আমি যাতে ঘরে বসে তোর বাঁশি শুনতে পাই, এই জায়গাটা একটু খেয়াল করবেন, এর চাইতে দূরে যেন যাবি না। আমি ঘরে বসে যাতে তোর বাঁশিটা শুনতে পাই, এত দূরে যাবি, তার চাইতে বেশি দূরে যাবি না। এর তত্ত্বটা কি আমাদেরও বলে দিলেন, আমরা ভগবানের চরণ থেকে বেশি দূরে যাব না, মায়ার দেশে বেশি যাব না, অন্তত যেখানে থাকলে গোবিন্দকে স্মরণ করা যায়, যত দূরে থাকলে, যে পরিবেশ যে অবস্থার মধ্যে থাকলে, যে অবস্থায় থাকলে ভগবানকে মনে রাখা যায়, এমন অর্থবিত্ত চাই না। হ্যাঁ, হাজার হাজার কোটি কোটি টাকা, এত ধনী হতে চাই না। কারণ একটা কথা মনে রাখবেন, প্রয়োজনের চাইতে অধিক অর্থ যদি কারোর হয়, প্রয়োজনের অধিক, সেই মানুষটার মানুষে থাকে না, সেটা জানোয়ারে পরিণত হয়ে যায়। এই জন্য আমরা এমন ভাবে থাকবো না, এমন ভাবে জীবন ধারণ করব না, যাতে আমার ভগবান ভুলে যেতে হয়। বেশি দূরে যেতে নিষেধ করছে। যাই হোক, সুজিত ভাই কি হলো? কিন্তু আমার তো ব্যাপারটা আস্তে আস্তে কিন্তু বাবা, গান যদি করতে হয় 5টায়, আমি কথা এসেছি 3টেই, 2 ঘন্টা 3 ঘন্টা আগে পৌঁছাতে হয়। কারণ অনুষ্ঠান অত সহজ নয়। একটা আসর যদি ওভার টাইম হয়ে যায়, আমার সেটা ব্যাপার বলছি না, যদি কেউ দেখা যাচ্ছে আসতে পারছেন, আসরটা ধরতে পারছেন, এটা খুব খারাপ জিনিস। তা যাই হোক, আমার সুজিত ভাই একখানা রবীন্দ্রসঙ্গীত গাইতে বলেছে। হ্যাঁ, তো ওই 10 মিনিট করতে করতে তো হয়ে যাবে মনে হচ্ছে একটা ভাব। আমি কিন্তু এই রবীন্দ্রসঙ্গীতটা গেয়ে শেষ করব সুজিত। তো এবার আমাদের রাধারানী যেমন বলেছিল একটু আগে, আপনারা জানেন, প্রাণনাথ আমার হৃদয় মন্দিরে বিচিত্র পালঙ্ক আছে, তার আশেপাশে রসের বালিশ। তো গোবিন্দ আমাদের প্রত্যেকের হৃদয়ে রয়েছে, আমরা বুঝতে পারি না গো। হ্যাঁ, অনুভব করতে পারি না। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তার সঙ্গীতের মাধ্যমে বলেছে, আমার হৃদয় মাঝে লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি প্রভু, আমি তোমায় দেখতে পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি ওগো, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি ওগো, দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমি হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি ওগো, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে,
দেখতে তোমায় পাইনি ওগো, দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, আমরা বাইরের সৌন্দর্য দেখি, আসরটা কেমন সাজিয়েছে, কেমন আলো দিয়েছে। দুর্গা পূজার সময় আমরা হিন্দুরা এত পিছিয়ে গেছি, ওই মন্দিরে প্রতিমা দর্শন করি না, কেমন কে কত প্যান্ডেল সাজিয়েছে। কলকাতায় দেখবেন গত বছর না তার আগের বছর জুতোর থিম করেছিল। এসব থিম টিম কোথার থেকে আসছে? হিন্দু ধর্মকে অপমান করার জন্য থিম পূজা হচ্ছে। কে কত বড় প্যান্ডেল করতে পারছে, পুরস্কার। এগুলো পূজা বলে? দেবতাকে অপমান করা হচ্ছে। আমি বাহির পানে চোখ মেলেছি, আমি হৃদয় পানে চাইনি, শুধু বাইরেই খুঁজে বেড়াচ্ছি তাকে গো। তারপরে কি বলছে? আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি ওগো, দেখতে তোমায় পাইনি। জয় রাধে। আমার সকল ভালোবাসায়। রবীন্দ্রসঙ্গীত আমরা ছোটবেলায় আমি গুরু ধরে বহু শিখেছিলাম এক সময়, কিন্তু তখন বুঝতাম না যে রবীন্দ্রর সঙ্গীতে একটা তত্ত্ব রয়েছে। গাইতে হয়, গাইতাম রবীন্দ্র জয়ন্তীতে, অনেক গেয়েছি জীবনে। হ্যাঁ, তো আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি। তার মানে কি? আমার হৃদয়ে যদি কোনো ভালোবাসা জেগে থাকে, তা তিনি আছে বলে আত্মারূপে আমার দেহে। আমার যদি আশা জেগে থাকে ভিতরে, তো তিনি আছে বলে এত আশা। যেদিন পাখি উড়ে যাবে আর কোনো আশা থাকবে না। দেখো, আমার কেউ যদি আঘাত করে, এই আঘাত আমি সহ্য করছি কেন? তুমি আত্মরূপী ভগবান আমার ভিতরে আছো, তাই সব সময় তুমি আমার আশায়, তুমি ভাষায়, তুমি ভালোবাসায়, তুমি আঘাতে, তুমি। কিন্তু আমি তোমার কাছে যাইনি। তার মানে কি? আমি তোমাকে ভুলে গেছি, তোমার ভজন করি না। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলে গেছি, কেটেছে দিন হেলায়। তুমি মোর আনন্দ ছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি গো, দেখতে তোমায় পাইনি। আমার হিয়া কি বলছে?
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়। তার মানে আনন্দে তাই ভুলে গেছি কেটেছে দিন হেলায়। খুব পরিষ্কারভাবে একটু একটু বোঝার চেষ্টা করবেন। ভগবান আমার ভিতরে আছে তাই এত আনন্দ। যৌবনে আনন্দ এত কাটিয়েছি জীবনে, যৌবন রূপী তিনি রয়েছেন, তারই দেয়া আনন্দ পেয়ে তাকেই ভুলে বসে আছি। হ্যাঁ, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলে গেছি কেটেছে দিন হেলায়। তোমাকে ভুলে গেছি তোমার দে আনন্দে। তেমন জাগতিক জগতের বাবা মায়ের জমি জায়গা টাকা পয়সা ঘর বাড়ি পেয়ে বউ ছেলে মেয়ে নিয়ে খুব আনন্দে ফুর্তি করে থাকি। আর সেই বাবা মা যারই ঘর তারই বাড়ি তার টাকা পয়সা, এমনকি আমার এই দেহটাও যার জন্য এসেছি পেয়েছি, সেই বাবা মা এক মুঠো ভাত পায় না, 4 জায়গা তার জমি। তাই আনন্দে তাই ভুলে গেছি কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে। আমি যদি গান গেয়ে থাকি, আমার গলা দিয়ে যদি সুর বেরিয়ে থাকে, এ সুরটা আমার নয়, এ সুর তোমার। তুমি দিয়েছ এই সুর, তাই তোমার দেয়া সুরে আমি তোমার গান না গেয়ে ডিস্কো গান গাই, প্রভু তোমার নাম গাই না। যাই হোক, আপনাদের যে দল, আমার মনে হয় ওদের ভাব ভালো না, ওদের ভাব ভালো না। কারণ এটা অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। আমি এরপরে যদি আমাকে থাকতে হয়, যেখানে যাব আমার মার খেতে হবে। এসে গেছে তা কই? ও বাবা, এসে গেছে আর আসছে। এই বললেন এসে গেছে আর বলে আসছে। ও ঘন্টা নিয়ে গেছে, তার মধ্যে তো আমারও ঘন্টা বেজে যাবে। জয়নি তাই তো যশোমতী মা তিনি রামকৃষ্ণকে ঘরে তুলে নিলেন, আরতি করে ঘরে তুলে নিলেন। নিয়ে তিনি সোনার পালঙ্কের উপরে ক্ষীর সর নবনী সেবা দিয়ে সোনার পালঙ্কের উপরে রামকৃষ্ণকে শয়নে দিলেন। এটাই হলো লীলার নিয়ম। এই শয়নে দিয়ে যেতে হবে। আমার আগের বাবাজি গান করে গেল, কোথায় রেখে গেল, কোনো মিল না তাল না কি বলে গেল বুঝতেই পারলাম না। তা যাই হোক, এটা বাধ্যমূলক দলমূলক বলছি আমি। এবার আমার যশোমতী মা গোপালকে ঘুম পাড়াচ্ছে। আমার গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে, গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে, আমার গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে, জাদু ঘুমাই রে, আমার সোনা ঘুমাই রে, আমার গোপাল ঘুমাই রে, আমার প্রাণ ঘুমাই রে, আমার গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে, গোপাল ঘুমাই রে, আমার রাম ঘুমাই রে, গোপাল ঘুমাই রে, আমার রাম ঘুমাই রে, গোপাল ঘুমাই রে, আমার রাম ঘুমাই রে। যশোমতী মা আমার রামকৃষ্ণকে সেবা দিয়ে পালঙ্কে শয়নে দিলেন। হ্যাঁ, ঘুম পাড়াচ্ছে। এবার তো আর আমার যাওয়ার জায়গা নেই, কারণ আপনার আগের থেকেও বলেননি। আমি যখন লীলা সমাপ্তি করেছি তখন আমাকে বলছেন। যাই হোক, আমাদের
আজ আমার গোবিন্দকে শয়নে দিয়ে মা যশোমতী তিনিও সংসারের নিত্য ক্রিয়া কর্ম তিনি সেরে তিনিও শয়নে যাবেন। আজ আমাদের স্বয়ং ভগবানকে শয়নে দেয়া হলো। শুধু কি শয়ন ওই ঘরের মধ্যে, না নিজের হৃদয় মন্দিরেও তিনি শয়নে যান। হরে কৃষ্ণ, জয় নিতাই। দেখ দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, সবার হৃদয় মন্দিরে তিনি শয়নে আছেন। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, ওই আলো করে বসে কে আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, ওই আলো করে বসে কে আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে আলো করে বসে কে আছে তো ভাঙা ঘরে। কত ধুলা মাটি ছাই, খড় বিছানা দূরের কথা, আসন খানাও নাই। কত ধুলা মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। তবুও করে না অভিমান, দুঃখী দেখে তার ঝরে দু নয়ন, এমনি দয়াল প্রাণ সে যে এমনি কমল প্রাণ। যদি প্রাণ জুড়াবে প্রেম কুড়াবে, অভয় পদে হাত পড়ে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, ওই আলো করে বসে কে আছে তোর ভাঙা ঘরে। সে যে কাঙাল সখানাম, কাঙাল বেশে দেয় দেখা সে পুরাই মনস্কার। এই যে কাঙাল সখানা, কাঙাল বেশে দেয় দেখা সে পুরাই মনস্কার। যদি প্রাণ জুড়াবে প্রেম কুড়াবে, অভয় পদে হাত পড়ে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, ওই আলো করে বসে